অভয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে শহরের রাজপথে মানুষের ঢল, দিকে দিকে প্রতিবাদ মিছিল। চিকিৎসকরা ছাড়াও আন্দোলনে সামিল কুমোরটুলির মৃৎশিল্পী থেকে শুরু করে রিকশা চালক প্রত্যেকেই। পেরিয়ে গিয়েছে গোটা একটা মাস, এখনো বিচারের আশায় দিন গুনছে আরজি করের অভয়া। আর অভয়ার জন্য পথে নেমে বিচারের দাবিতে গর্জে উঠছে বাঙালি। রবিবারও দিনভর দিকে দিকে প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকলো শহর কলকাতা। কুমোরটুলিতে প্রতিবাদ মৃৎশিল্পীদের। 2024 সালটা অন্য ছবি দেখছে, তার কারণ এই সময় ব্যস্ত থাকার কথা মৃৎশিল্পীদের, কিন্তু তারাও আজকে রাস্তায় নেমেছেন এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছেন। কুমোরটুলির আর্ট গ্যালারি থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল হয়। বিচারের দাবিতে গণস্বাক্ষরেরও আয়োজন করেন প্রতিবাদীরা। চারিদিকে সমাজের সবাই নেমে পড়েছে, সেই জন্য আমরা যারা দুর্গা ঠাকুর তৈরি করি তারা আর বসে থাকতে পারলাম না, তারাও কিন্তু বিচার চায়। কিন্তু আমাদের এত কাজকর্ম থাকা সত্ত্বেও আমরা নেমেছি, আমাদের দুর্গার বিচার চাই। মৃৎশিল্পীদের সঙ্গে পা মেলান বহু সাধারণ মানুষও। অভয়ের জন্য লাগাতার আন্দোলন চিকিৎসকেরাও। শনিবার রাজভবন অভিযানের পর রবিবার ফের পথে নামলো চিকিৎসক সমাজ। ডক্টরস ডিমান্ড জাস্টিস জয়েন্ট ফোরাম অফ ডক্টরের তরফ থেকে এনআরএস মেডিকেল কলেজ থেকে মিছিল। এই মিছিলের একটাই দাবি, অবিলম্বে বিচার চাই এবং বিচার দীর্ঘায়িত করা যাবে না। কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ ব্যক্ত করেন আন্দোলনকারীরা। এনআরএস থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত যায় এই মিছিলটি। এই যে আন্দোলন, এই আন্দোলন একটা মর্মান্তিক হত্যা, তার সঙ্গে যারা যারা জড়িত ইতিমধ্যে অনেকটাই যোগসূত্র জনগণের সামনে চলে এসছে। এই আন্দোলন আরো জোরদার হবে, আরো সংগঠিত হবে, আরো প্রতিবাদী হবে। গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকে। গড়িয়াহাট মোড়ে মানববন্ধনও করেন তাঁরা। 32টি স্কুলের প্রায় 4000 প্রাক্তনী এদিনের মিছিলে পা মেলান। বলবো, যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা রাস্তার দখল ছাড়ছি না। আজকে প্রাক্তনীরা করছে, আজকে সারা দিন বিভিন্ন জায়গায় সারা কলকাতাতে রাস্তাকে দখল করার জন্য, রাস্তারা প্রতিবাদ জানানোর জন্য মানুষরা পথে নামবে এবং যতদিন না সুবিচার চলবে রাস্তা এরকম দখলই থাকবে। রাসবিহারী পৌঁছে হাতে মশাল নিয়ে বিচারের দাবিতে স্লোগান প্রতিবাদীদের। প্রতিবাদে যোগ দেন অভয়ার মা বাবাও। সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। আমি চাই স্বাস্থ্য দপ্তরের যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেই ঘুঘুর বাসা ভাঙা হোক। যারা মানে যেভাবে সম্পূর্ণভাবে জড়িত বা প্রমাণ লোপাট করার জন্য জড়িত, সবাই যেন সাজা পায়। অভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছে এই সমাজের প্রতিটা মানুষকে। এবার আন্দোলনে সামিল হলেন কলকাতার রিকশা চালকরাও। কলকাতায় যে হাতে টানা রিক্সা বলা যেতে পারে যে কলকাতার একটা ঐতিহ্য, সেই হাতে টানা রিক্সা নিয়েও কিন্তু এবার মিছিল। হাতে টানা রিক্সা যারা চালক রয়েছেন তারা যে প্ল্যাকার্ড রয়েছে সেই সমস্ত প্ল্যাকার্ড দিয়ে কিন্তু তারা এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। হিন্দুয়া ক্রসিং থেকে এই মিছিল শুরু হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায়। স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে মশাল হাতে মিছিল করেন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরাও। যত দিন যাচ্ছে আন্দোলনের ঝাঁজও ততই বাড়ছে। অভয়ার জন্য ন্যায় বিচার ছিনিয়ে নিতে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে শহর থেকে জেলা, দেশ থেকে বিদেশ। রিপাবলিক বাংলা। অভয় নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। এমনকি আরজি কর কাণ্ডের প্রতিবাদে আওয়াজ তুলেছেন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিরাও। আর এই আবহেই রাত দখলে সামিল অনাবাসী ভারতীয়রাও। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশান্তরে। অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে যখন তোলপাড় বাংলা, তখনই আন্দোলনে সংহতি জানিয়ে নিজেদের প্রতিবাদ ব্যক্ত করছেন বিদেশে থাকা প্রবাসীরাও। তাইওয়ানের 3টি শহরে প্রতিবাদ জানালেন প্রবাসী বাঙালিরা। তাইওয়ানের সিনচুতে
বিক্ষোভ দেখালেন বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর হাবে কর্মরত ভারতীয়রা। অভয়ার জন্য গলা ফাটালেন তাইনান ও তাইপেইয়ের প্রবাসীরাও। আমরা দেশের থেকে অনেক দূরে আছি ঠিক, কিন্তু দায়িত্ববোধ আমাদের মধ্যে আছে যে দেশের যদি কোনো ক্ষতি হয়, দেশের মানুষের জন্য ক্ষতি হয়, মা বোনদের জন্য ক্ষতি হয়, তাহলে ডেফিনেটলি আমরা তার প্রতিবাদ করব। আর সেই প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমরা বিশ্বজুড়ে একত্রিত হয়েছি। মেলবোর্নে প্ল্যাকার্ড হাতে গানে গানে জানানো হলো প্রতিবাদ। কালো পোশাক পরে প্রতিবাদ দেখানো হলো সিঙ্গাপুরেও। প্রতিদিনই জোরালো হচ্ছে মানুষের কণ্ঠস্বর। প্রতিবাদ দেশের সীমানা ছাড়িয়েছে অনেক আগেই। অভয়া ন্যায় বিচার না পাওয়া অবধি এই প্রতিবাদের ঝড় থামার নয়। রিপাবলিক বাংলা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার মৃত্যুর পর তার মৃত্যুর তদন্ত করতে গিয়ে দুর্নীতির খোঁজ পায়, দুর্নীতির গন্ধ পায় সিবিআই। দুর্নীতির দায়ে ধৃত যে কারণে সন্দীপ ঘোষ, আর সেই সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। নিউটাউনে 2টি ফ্ল্যাট, বেলেঘাটায় বাড়ি, জোড়া ফ্ল্যাট, ক্যানিংয়ে, বাংলোর পর এবার রাজারহাট এলাকায় একটি ফ্ল্যাট। সরকারি চাকরি করে এত সম্পত্তি, নাকি প্রভাবশালী বলেই সম্পত্তির এত বহর সন্দীপের? বেলেঘাটায় বাড়ি, ক্যানিংয়ে বিলাসবহুল বাংলোর পর আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও সম্পত্তির খোঁজ। রাজারহাটের চিনার পার্কে খোঁজ মিলল সন্দীপ ঘোষের আরও একটি ফ্ল্যাটের। এলাকায় এই যে আবাসন, এই আবাসনের এই যে ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং দেখেই মনে হচ্ছে দীর্ঘদিন ফ্ল্যাটটি ব্যবহার করা হয়নি। কিন্তু এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের, অন্তত আবাসন কর্তৃপক্ষের সদস্যা এক মহিলা, তিনি সেটা জানিয়েছেন রিপাবলিককে। এবং এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষের তাদের আসা যাওয়া খুব একটা না থাকলেও তাদের আত্মীয় পরিবার তারা আসা যাওয়া করত, তারা অন্তত দেখেছেন। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে 25শে অগস্ট একেবারে সাঁড়াশি অভিযানে নামে সিবিআই। একযোগে 15টি জায়গায় হানা দেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। ক্যানিংয়ের সেই আলিশান বাংলোতে শুক্রবার হানা দেন ইডি আধিকারিকরা। এই আবহে এবার রাজারহাটের চিনার পার্কে সন্দীপ ঘোষের আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলল। ফ্ল্যাটটি সন্দীপ ঘোষ, আমি তো জানি না, আমি শুনেছি। আমি এখানে নাইটে যে থাকে তার কাছে শুনেছি, ঠিক আছে। কবে শুনেছেন? কিছুদিন আগে, আমি কোনোদিন লোকটাকে দেখেও নাই। বিষয়টি সামনে আসতেই উঠছে একাধিক প্রশ্ন। প্রিন্সিপাল হওয়া থেকে এই দুর্নীতি শুরু হয়েছে, কিন্তু যে ফ্ল্যাটগুলো, এতগুলো ফ্ল্যাট, এতগুলো প্রপার্টি, এগুলো তার আগে থেকে কেনা। প্রশ্ন উঠছে দুর্নীতির শুরুবার সেটা কি আরো আগে থেকে? সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে এত সম্পত্তির বহর সন্দীপ ঘোষের? আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো অবধি কিচ্ছু উদ্ধার হয়নি। এই ইদানিং কালে গত 2-3 বছর ধরে একটা কথা খুব চালু হয়েছে, টিপস অফ দ্য আইসবার্গ। এটাও তাই, এটা হচ্ছে পর্বতের চূড়া মাত্র, এখনো বহু কিছু বাকি। পুলিশ এগুলো করবে না, এদেরকেও যেতে হবে সিবিআই এর আন্ডারে। যখন যাবে দেখতে হবে। সরকারি চাকরি করে কোটি কোটি টাকার সম্পত্তি বানানো যায়, নাকি দুর্নীতির টাকাতেই সন্দীপের এই রমরমা? রিপাবলিক বাংলা।